বা এত গরমের মধ্যে এত সাজগোজের কি কারণ, কি ধৈর্য রে বাপুরে বাপু, লিপস্টিক দিচ্ছে তো দিচ্ছে, ও মা দাওয়াই তো শেষ হচ্ছে না, কি ঘটনা, কোনটা যাবে এই রোদের মধ্যে, মানুষের সাহস এই রোদের মধ্যে সাজাগুজা করা, বাপরে বাপু একক তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। এই গরমের মধ্যে নগাত সূর্য মনে হচ্ছে মাথার উপরে এসে দাঁড়ায় আছে, তাও তাকে সাজগুজ কমে না। হয়েছে হয়েছে, এত কথার কল লাগবে না, ফ্ল্যাশব্যাক চলেন দেখে আসি এই সাজের কারণ কি। এই ভিডিওটা হলো পহেলা বৈশাখের। পয়লা বৈশাখ লিয়ে একটা ভালো ব্লগ কর্ম ভাবিছি, তো যা যা জোগাড়পাতি করা লাগবে সব জোগাড়পাতি করে লিছি। এই ইলিশ মাছ দেখে যেন মনে করেন না যে ইলিশ মাছ আমি কিনেছি এই পহেলা বৈশাখ সেলিব্রেট করার জন্য, আমি এত বড় লোক লইব। এই মাছ আমার ফ্রিজে ছিল, তো ভাবনো আজকে আনা এটা গগদেই। ইলিশ মাছ ছাড়া বলে বাঙালি পান্তা ইলিশ না খেলে পয়লা বৈশাখ হয় না। আমি তো এগুলা কোনোদিন সেলিব্রেট করি না গো, সারা বছর এমনি এলা খাওয়া লাগে, আন্দাজ এলা ভূতের কথা। তো যাই হোক, রান্না বাড়ি তো করা লাগবে, একাধারে রান্ধো, আবার নিজে কি মেকআপ করা লাগবে, নিজে কি সাজা লাগবে, নিজে কি আবার ঘোরা লাগবে, কেউ সাহায্য করবে না। ও আজকে রান্নাত কি কি থাকবে সেটা আগে কয়ালেই, পটল ভাজি, বেগুন ভাজি, ডিমের ভর্তা, আলুর ভর্তা, ডালের ভর্তা, মাছের ভাজি আর সালাদ। পান্তা লেনি, পান্তা সবাই খায়, আমি পান্তা অত বেশি পছন্দ করি না, এমনি আমি অনেক মোটা, পান্তা ছাড়া এবারে পয়লা বৈশাখ গরম ভাত দেয় কি করা যায় না। আর ওরে বাপুরে বাপু, আমার মুখ কোনোদিন বন্ধ থাকবে, রান্না করতে করতেও খাওয়া লাগবে আমার। ওজন বাড়তে বাড়তে খেলে আকাশের দিকে ঠেকছে, আমার কোনো হুঁশ নাই, খাওয়া কোনোভাবে আমার কমছে না। খাওয়া কমবে ক্যাঙ্কা করে, মায়ের বাড়িতে আসনু পায়ের উপর পাউডার দিয়ে খাচ্ছিল, শরীরের থেকে ক্যালোরিও বান হচ্ছিল না, খাওয়াও হচ্ছিল না। নিজের সংসারে যখন আসিছি সব কাজ নিজে কি করা লাগে, এত বড় একটা বাড়ি, মোছা চাচা, এতগুলা ফার্নিচার, মোছা চাচা, কাপড় চুপুর খাঁচা, আমার আবার সুচি ভাইয়ের রোগ আছে, এল্লা করতে করতে আমার পেটের ভাতই থাকে না, যাই খাই নিমিশে শেষ হয়ে যায়। তাই খালি খিদায় লাগে আর আমি খাচ্ছি, আর আমি খালি মোটাই হচ্ছি। কি আর কর্ম, থাক মোটা কত হওয়া পারি দেখি, তারপরে চিকন হওয়ার আবার প্রতিযোগিতা শুরু করবো, আগে এই প্রতিযোগিতা টানা জিতালেই। আর এই সূর্য দুপুরবেলা আমার রান্নাঘরে এমন ভাবে ঢোকে, মনে হোক দাওয়াত দিয়ে লিয়ে আসিছে কে, সাজা গুতে যা করা লাগে জ্বলানোর জন্য চলে আসে। এই রোদের মধ্যে রান্দা, একেতে চুলার গরম, তার উপর সূর্যের তাপ, মাথার ব্রেনই খারাপ হয়ে যাবে, এমনি অটোমেটিক মেজাজ গরম হয়ে যাবে। এই পয়লা বৈশাখের জন্য দাওয়াত দিস না আমার বান্ধবী, আমার বান্ধবীর আবার দাওয়াত আছে মেনেলাতে আসবে পারবে না। আরেকটা বান্ধবীর দাওয়াত দিছি, সে আবার ব্যাংকে চাকরি করে, ছুটি আসছিল ভাবা দিনু, উই আবার যাবে আর একটা প্রোগ্রামে। আর একটা ছোট বোনের দাওয়াত দিনু, সেই খেলে আলছে, সেটা হলো রিতা। সোমপাক করছি, সোমবার বলে অসুখ বমি হচ্ছে, ওই জন্য উই আর আসবে না, মানে সব ক্যান্সেল। খেলে আমি রিতা, আমার মা আর আমার বোন। আমার মা কইছে না তাড়াতাড়ি আসো, ভিডিও বানাবো। আমার মা আবার ঘুমা টুমা, তারপরে কেন উঠে আসছে। আসার সময় আমার বোন বুদ্ধি খেটা কয়টা গোলাপ ফুল আমার জন্য লিয়ে আসিছে। এই গোলাপ ফুল আমার ছবি দেখে যারা যারা জিজ্ঞাসা করেছিলেন কে দিছে, এখন বুঝেছি এই যে 4টা গোলাপ প্রমাণ লাভ আমার বোনই হামাক দিছে। চলো আবার সেই বর্তমানত ফিরে যায়। ওই যে হামাক দেখলেন ড্রেসিং এর সামনে আমি লিপস্টিক দিচ্ছি থার হইছি না, এই লিপস্টিক ডলার পিছনে দেখেছেন কত ইতিহাস। আগে হাত দিয়ে ভালোভাবে ভত্তা মরিচ ডলিছি, তারপরে না লিপস্টিক ঠোঁটর ডোল ব্যাপারিছি। আমার এলা ভিডিও দেখে আন্দাজি না জলার উল্টা পাল্টা কমেন্ট না করে, আমি জিঙ্কারা কাজ করি আগে উঙ্কারা কাজ করো, তারপর আমার সাজগুজ দেখো, তাহলে দেখবেন তোমাকে বুকের মধ্যে জ্বালা পোড়া করিচ্ছে না। প্রত্যেক জিঙ্কা হাতের জ্বলবে হিনি, তখন বুকের জ্বলা এমনি থেমা যাবে হিনি। এই একাধারে সব কাজ কাম করে সময়ের সাথে প্রতিযোগিতা দিয়া সূর্যকে ধরে তাড়াতাড়ি করে ছাদের উপরে আসে, ছোট ছোট কিছু রিলস ভিডিও নিনু, সবাই মিলানো কথা কোনো সময় নাই, 20 মিনিটের শুট যা করা যায়। ভাগ্য ভালো রিতা আসিছিল, রিতা যদি না আসলো হিনি আজকে আমার এলা ভিডিও ব্লগ কোনো কিছুই হলো না হিনি। একদিকে সবকিছু সামলাতে এক হাতে এতগুলা রান্না বেরি, বাড়ির কাজ কাম করা, সূর্য কি আমার জন্য বসে থাকবে, ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, পেটে এতগুলা খিদা লিয়া এগুলো অভিনয় করার জন্য ধরো ভাতও খাওয়া পারেনি গো। ডেকোরেশন সুন্দর না হলে খাওয়া যাবে? একটা ভিডিও বানানোর যে কি ঠেলা, খালি দেখতে তো ভালোই লাগে আর 2-4টা কমেন্ট করতে ভালোই লাগে, সেটার পিছনের যে ইতিহাস কত। আর এটি মিচ্ছে না কয়ালে আমরা অনেক সময় কথা কতে যদি নিজেকে আঞ্চলিক ভাষায় না কথা কই, কি অপমান বোধ হয় তাই লয়। ভিডিওত ভয়েস দিবার গেলে বোঝা যায় আঞ্চলিক ভাষার দাম কতবার যে ভুল হয়, তাও আঞ্চলিক ভাষায় ফেরত আসবার পারি না গো। আর আমার নতুন বাড়ি শিফট করার জন্য রাশেদা আমাকে আর তো ক্লাস করায় না, নওগাঁর ভাষাও আমি তেমন একটা পারিচ্ছি না গো, তাড়াতাড়ি করে আরো শিখা লাগবে। জেলা ভুল হচ্ছে তোমরা হাঁকানো কমেন্টেড করে আমি ঠিক করে নেবো। এই করতে করতে তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা লয় এখন রাতের 9টা বা 10টা বাজে, তখন আমি আর রিতা দুইজনে মিলে না দস্তরখানাত গেনু, যায় না আইসক্রিম খানো, যেহেতু অনেক গরম আর ভিডিও এতদিন দিতে লেট হচ্ছে, গরমে মন মানসিকতা এনাও ভালো নাই গো। আমারও মেলা কাজ আছিল, দিমু করে দাওয়াই হচ্ছে না গো। তাই আজকে কি মনে হলো যে না আজকে ভিডিওটা দিয়াই ফেলি, তাছাড়া সামনে বছর বৈশাখ চলে আসবে। আরো ভালো কথা, আমি এটা কিসের জন্য নওগাঁর ভাষা দেয়া করেছি সেটাও না কই, যেহেতু নববর্ষ আমাকে বাংলার অনুষ্ঠান, তাই ভাবনু যে নিজের আঞ্চলিক ভাষা দিয়ে এই ভিডিওটা করি। আর অনেকেই আমার মুখের থেকে না নওগাঁর ভাষা মাঝে মাঝে শুনবার চাই, তাই মাঝে মাঝে আমি আনা চেষ্টা করি নওগাঁর ভাষাতে ব্লগ করার জন্য, যদিও আমি এত ভালো নওগাঁর ভাষা কওয়া পারি না। সব মিলে যেখানে না পারিছি আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, তোমরা না ভালো করে বুঝা শোনা লিও। আল্লাহ হাফেজ।